You are a soldier. And this is war. তো ফাইনালি ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আডবাণী অভিনীত ওয়ার 2 সিনেমাটা দেখে এলাম। সিনেমাটা কেমন হলো? সিনেমাটা কি এক ধাঁচেরই গল্প হলো, যেরকম পাঠান, টাইগার 3 ছিল, নাকি কিছু অন্যরকম কিছু হলো? তো সেটা জানতে হলে আপনাকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। তো সবার প্রথম যদি এই সিনেমার গল্পের ব্যাপারে আপনাকে ছোট্ট করে বলি, সবার যে কবিরের ক্যারেক্টার অর্থাৎ ঋত্বিক রোশন, সে অ্যাকচুয়ালি এভিলদের সাথে মিশে মিশে কোথাও গিয়ে এভিল হয়ে গেছে, যেটা আমরা টাইগার 3 পোস্ট ক্রেডিট সিনে দেখতে পেয়েছি। এবং আশুতোষ রানার যে ক্যারেক্টার, সে অ্যাকচুয়ালি কবিরের প্রতি এরকম একটা তার মনোভাব হয়েছে এবং এই বিরুদ্ধে কেন সে রয়ের বিরুদ্ধে যাচ্ছে এবং জুনিয়র এনটিআর তার বিরুদ্ধে কেন লড়ছে এবং সে মানে কেন তাদের ফেস অফটা হচ্ছে, এটা জানতে পারলে নাকি নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে পাবে। যে আমি জানি গল্পটা খুব ছোট্ট করে আমি বললাম, কারণ বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে। তো এই সিনেমার যদি নেগেটিভ দিক পজিটিভ দিকের কথা বলি, সবার প্রথম যদি পজিটিভ দিকের কথা বলি, ফার্স্ট যে পজিটিভ দিকটা বলবো সেটা হচ্ছে ঋত্বিক রোশন। এটা না মানে পুরোপুরি একটা ওয়ান ম্যান শো হয়ে গেছে। আমি জানি এখানে জুনিয়র এনটিআরকেও সমানভাবে স্পেস দেওয়া আছে, তাকেও যথেষ্ট যতটা পেরেছে বিল্ড আপ দেওয়ার চেষ্টা করেছে, তার হিরোইজমটাকে ইউজ করেছে। বাট কোথাও গিয়ে আমার মনে হয়েছে ঋত্বিক রোশন একাই খেয়ে নিয়েছে। ঋত্বিক রোশনের এন্ট্রি থেকে আরম্ভ করে ওই মাসি লুক, ওরকম মানে জাস্ট বডি, মানে পুরো ওয়ান ম্যান শো যেটা আমাকে বলে, মানে পুরো অ্যাকশন করছে, হাওয়ায় উঠছে, মানে ডেফিনেটলি ইললজিক্যাল, লজিক দিয়ে লাগাতে যাবেন না, তবে কিন্তু ভালো লাগে, জায়গাগুলো বেশ এন্টারটেইনিং। এবং ঋত্বিকের পারফরমেন্স টপ নচ যাকে বলে। এবং চাহনি মেন যে সিকোয়েন্স অ্যাকশন সিনের পর একটা সিন রয়েছে, সেটা ডেভিল হাসিটা, সেটা এতটা ভালো লাগে, দারুণ। আর যদি সেকেন্ড পজিটিভ দিক বলতে হয়, এই সিনেমার টেমপ্লেটটা, মানে গল্প খুব আহামরি না হলেও গল্প যে খুব ভালো তা নয়, তবে পাঠান টাইগারে যে একরকম টেমপ্লেট, ওই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এইটা এখানে কিন্তু সেই সব জিনিসপত্র আপনারা দেখতে পাবেন না। এখানে কিন্তু টেমপ্লেটটা অনেকটা আলাদা, ওয়ারের মতনও কিন্তু কাইন্ড অফ নয়, ঠিক আছে? ওয়ারও যে ওরকম ছিল, ওয়ারের থেকে আমার তো মনে হচ্ছে কিছুটা হলে আলাদা করার চেষ্টা করেছে। এবং হ্যাঁ, এটার জন্য একটা, যেটা আমি সেটা পরেও নেগেটিভ দিকের কথা বলবো, তবে এটা আমার মনে হচ্ছে যে প্লটটার মধ্যে মানে কিছুটা হলেও জোর আছে এবং এটা একটা ব্যাক স্টোরিও দেখায় এখানে বড় সড়ো। সেই ব্যাক স্টোরিটা আমার মনে হয় বেশ ইম্প্যাক্টফুল, বেশ ভালো, সেই জায়গাটা আমার বেশ ভালো লাগে। আর থার্ড যেটা পজিটিভ দিক আমার লেগেছে, সেটা হচ্ছে এখানে কিছু জায়গায় মানে কিয়ারা আডবাণী পারফরমেন্স আমার মোটামুটি লেগেছে, ঠিক আছে? আমি সেটাও বলে দিই পারফরমেন্সের কথায়। জুনিয়র এনটিআরকে ভালো লেগেছে, কিয়ারা আডবাণীকে খুব আহামরি লাগেনি, বাট ঠিকঠাক লেগেছে। যতটা তাকে গ্ল্যামারাস দেখিয়েছে, ভালো দেখিয়েছে, অ্যাকশন কয়েকটা সিন ভালোই করেছে আর কি। বিকিনি শটটা কমই ছিল না, গান মানে ছিল। তো বিকিনি শট তো কেটে দিয়েছে 9 সেকেন্ডে। তো যাই হোক, সেটা বাদ দিয়ে মানে ওভারঅল ভালোই পারফরমেন্স হয়েছে। এবার যে ডায়লগসের কথা বলি, থার্ড পজিটিভ দিক, ডায়লগগুলো ভালোভাবে লেখা হয়েছে। টেকনিক্যালি সিনেমাটা কিন্তু ওয়েল মেড। টেকনিক্যালি মানে আপনি যদি সিনেমাটা দেখেন, লুক অ্যান্ড ওয়াইজ, কালার গ্রেডিং থেকে আরম্ভ করে ভিএফএক্স এর কাজেও যে খুব দুর্বল আমি বলবো না, কিছুটা মানে চোখে লাগে, বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর অ্যাকশন সিন সেইগুলোকে যেভাবে কোরিওগ্রাফি করা হয়েছে, সেগুলো ভালো, সব কটা ভালো না। স্পেশালি ঋত্বিকের এন্ট্রির পর যে সিনটা হয়, সেই অ্যাকশন সিকোয়েন্সটা ভালো লাগে। বোটের মধ্যে যে সিনটা হয় সেটা ভালো, ক্লাইম্যাক্সে অ্যাকশন সিনটা ভালো, এবং একটা কারের রেসিং মানে সিকোয়েন্স রয়েছে, ঠিক আছে, আর কি কার চেজিং সিকোয়েন্স রয়েছে, সেই জায়গাটা ভালো লাগে। তো প্রত্যেকটা অ্যাকশন সিন কিন্তু যত্নভাবে করা হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, তবে ওয়ারের লেভেলে ওই এক্সপেকটেশনটা ডেফিনেটলি ম্যাচ করতে পারবে না, তবে ভালো লাগবে। এবার যদি এই সিনেমার নেগেটিভ দিকের কথা বলি, সবার প্রথম আমার নেগেটিভ দিক এই সিনেমার লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমার বলতে পারেন যে বিল্ড আপটা, মানে এই যে এন্ট্রিটা, একটা বিল্ড আপ, মানে ঋত্বিক রোশন এন্ট্রিটা মজা দিচ্ছে, অত হলে দেখে বসে ভালো লাগছে বা অ্যাকশন সিনটা ভালো হচ্ছে, বাট কোথাও গিয়ে ওই এন্ট্রিটার মধ্যে বিল্ড আপ নেই, ওই যে হিরোইজম ব্যাপারটা নেই। জুনিয়র এনটিআরের মানে জুনিয়র এনটিআরের এন্ট্রিটাও মানে একটু অদ্ভুত ভাবে হয়, হলেও সেটা মজা দেয়, বাট পেছনীয় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, সেটা খুব একটা ভালো লাগছে না। সেটা জোর করে ওই কাইন্ড অফ ওভার দ্য টপ দেখানোর জন্যই করেছে, সেটা ভালো না। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে কিছুটা মাইথোলজিক্যাল রেফারেন্স দেওয়ার কথা মানে চেষ্টা করেছে আর কি, সেটা আমার মনে হয়েছে খুব একটা প্রমিনেন্ট লাগলো না এই গল্পটার সাথে। আর একটা দিক আমি যেটা বললাম, যে আমি বললাম যে স্পাই ইউনিভার্সের এটা অংশ, বাট কোনোভাবেই এই সিনেমাটা কোনো ক্যারেক্টারের সাথে, কোনো আগের পার্টের সাথে কোনো লিঙ্ক আপ নেই। মানে এটা পুরো স্ট্যান্ডালোন একটা ছবি কিন্তু আয়ান মুখার্জি বানিয়েছে, ঠিক আছে? এটার মধ্যে আপনি কোনো সিনের রেফারেন্স বা কোনো কিছু পাবেন না, ঠিক আছে? তো এটাই আর কি ব্যাপার।
যেটা স্ট্যান্ডালোন হিসেবে ভালো লাগবে, বাট যারা একটু ওয়াইড স্পাই ইউনিভার্স, আমি বলছি না যে জোর করে গাদা গাদা ক্যামিও দিয়ে দাও, সেটা নয়, সেটা নেসেসারি নয়, কিন্তু তার মধ্যে কিছু কানেকশন, কিছু ক্যারেক্টারের সাথে অন্যান্য সিনেমা যেমন ধরুন পাঠান, টাইগার, সেটার সাথে একটা কানেকশন থাকবে, সেটা এখানে কিন্তু কিচ্ছু দেখায়নি। ঠিক আছে, শুধু ওয়ারের সাথে একটা কানেকশন দেখিয়েছে ব্যাস, পাঠান টাইগারের সাথে কোনো কানেকশনই নেই। ঠিক আছে, সেই জায়গাটা আমার একটু ব্লু ফল মনে হয়েছে। আর আরেকটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে আমি বললাম ভিএফএক্স টা আরেকটু বেটার হতে পারতো। ভিএফএক্স কিছু জায়গায় সত্যি চোখে লাগছে, স্পেশালি কিছু ফায়ার সিকোয়েন্স গুলো আরেকটু বেটার হতে পারতো। তবে অ্যাকশন সিন গুলো টপ নচ হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, ওই এনটিআর এর এন্ট্রি বাদে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু কিছু জায়গায় হলিউডের গান ইউজ করা হয়েছে, ইংলিশে গান হচ্ছে, সেই জায়গাগুলো দারুণ লাগছে, দারুণ। স্টাইলাইজেশন, অ্যাকশন, হলিউড লেভেলে অ্যাকশন রয়েছে, অনেক জায়গা থেকে ইন্সপিরেশন ডেফিনেটলি নেওয়া হয়েছে, টম ক্রুজের কিছু ছবি থেকে ডেফিনেটলি নেওয়া হয়েছে, বাট সেটা কিন্তু দেখতে ভালো লাগছে, মানে প্রমিনেন্টলি যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যাচ্ছে। তো ওভারঅল কিন্তু সেই জায়গাগুলো মজা দেবে, হলে যখন সকলের সাথে দেখবেন এন্টারটেন লাগবে। আমি জানি না বাড়িতে কত টাকা মানে খামতি লাগবে, বাট হল প্যাকড হলে দেখলে কিন্তু এই জিনিসগুলো মজা লাগবে। ঠিক আছে, তো সিনেমাটা আমার মনে হয় না যে ওয়ারের মতন হয়েছে, ওয়ার ডেফিনেটলি অনেকটা এগিয়ে থাকবে এই সিনেমাটার থেকে। তবে আমি বলতে পারি টাইগার থেকে ফার ফার বেটার, ইভেন পাঠানের থেকেও খানিকটা আমার মনে হচ্ছে বেটারই গল্প, কারণ এখানে গল্পটা, ব্যাক স্টোরিটা এই সিনেমাটা খেলে যায়। ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের ফেস অফটা অতটা মজা না দিলেও গানটা জানাবে আলী যেই সময় আসে সেই জায়গাটা জাস্ট দারুণ মজা দেয়, এবং গানটা ওভারঅলে খুব ভালো। এটাও কাইন্ড অফ একটু হলেও মানে খুব একটা প্রেডিক্টেবল ছিল না, ছিল মানে অতটা নয়। ঠিক আছে, মানে একদম যে আপনি ধরে ফেলবেন শুরুতেই সেটা ছিল না। তবে ওই ব্যাক স্টোরিটার জন্য অ্যাকচুয়ালি আমি বললাম যে সিনেমাটা খেলে যায় আর কি, মানে ওখানেই আর কি খেলাটা ঘুরিয়ে দেয়। তো ওভারঅল সিনেমাটা ভালো লাগবে, আপনারা চাইলে দেখতে পারেন। আর আমি এই সিনেমাটাকে দেবো রেটিং এ 10-এ 7.5 দেবো। এই সিনেমাটা ডেফিনেটলি একটা ভালো সিনেমা, মানে ফিল গুড, ছবিটা একবার দেখলেন, হলে গিয়ে এনজয় করলেন, বেশ ভালো লাগবে। ঠিক আছে, মানে এন্টারটেইনিং সিনেমা, হল প্যাকড হলে দেখা, মানে বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট যাকে বলে সেটা করেছে। আর আরিয়ান মুখার্জিকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল পেরেছে কিনা, তো আমি বলবো ভাই পেরেছে। হ্যাঁ, খুব একটা না, খুব যে স্ট্রং একটা ছবি হয়েছে, খুব মারাত্মক মাস্টারপিস হয়েছে সেটা বলবো না, তবে হয়েছে ভাই, ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। তো এই ছিল আমার রিভিউ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ওয়ার 2 যদি আপনারা দেখে থাকেন। নেক্সট দেখা হবে।